শ্রী গর্গ সংহিতা গোলকখণ্ডম সপ্তম অধ্যায়। নারদ বলিলেন, অনন্তর কংস প্রলম্বাদি এবং অন্যান্য পূর্ব বিজিত অসুরগণ সহ সম্বরপুরে আগমন করিয়া যুদ্ধার্থ অভিপ্রায় প্রকাশ করিল, কিন্তু সম্বর অতি বীর্যবান হইও তাহার সহিত সমর করিল না। সেই সকল অতিবল অসুর সমন্বিত কংসের সহিত সৌহার্দ্য স্থাপন করিল। ত্রিশৃঙ্গ শিখরে বোম নামক বলবান অসুর শয়ন করিয়াছিল। কংস তাহাকে পাদ প্রহার করিলে সে প্রবৃত্ত হইল এবং ক্রোধে তাহার নয়ন আরক্ত হইয়া উঠিল। বোমাসুর উদিত হইয়া প্রবল বগে কংসকে মুষ্টি প্রহার করিল। কংস তাকে ধীর মুষ্টি দ্বারা প্রহার করিতে লাগিল। তাহাদের সে পরস্পর মুষ্টি যুদ্ধ ঘোর রূপ ধারণ করিল। বোমাসুর কংসের মুষ্টি প্রহারে দুর্বল ভ্রমাতুর হইয়া গেল। অনন্তর কংস তাহাকে বশে আনয়ন পূর্বক আমার সমীপে উপনীত হইয়া আমাকে প্রণাম করিল এবং বলিল, হে দেব, আমি সমরকামী, আমায় সত্তর বলুন, আমি কোথায় যাইব? তখন আমি তাহাকে বললাম, হে দৈত্য, তুমি মহাবল বাণের নিকট গমন করো। আমি যোদ্ধা দর্শনাবেলেশী হইয়া তাহাকে প্রেরণ করিলাম। ভুজবিদ মদে উদ্যত্ত কংস শনিতাক্ষ বাণপুরে প্রয়াণ করিল। বলবান বানাসুর তাহার প্রতিজ্ঞা অবগত হইয়া মহাক্রুদ্ধ হইল এবং মেঘ গর্জন করিয়া একটা লৌহদণ্ড ভূমধ্যে পতিত করিল। সেই লৌহদণ্ড পাতাল তল পর্যন্ত প্রবেশ করাইয়া এবং তাহার কিয়দংশ জানু পর্যন্ত উপরে রাখিয়া বানাসুর কংসকে কহিল, সম্প্রতি তুমি এই লৌহদণ্ড উদ্ধার করো। বাণের বাক্য শুনিয়া প্রচন্ড পরাক্রম কংস মদোদ্যত মাতঙ্গ যেমন দৃঢ়পতিত দণ্ড উত্তোলন করে তদ্রূপ খরদয়ে ধরিয়া তাকে উত্তোলন করিল। সেই দণ্ড উদ্ধৃত হইলে তাহার খাত সপ্ততল তুল্য প্রতিভাত হইল। অনেক পর্বত পতিত হইতে লাগিল এবং ধীর দিগজগণ বিচলিত হইয়া উঠিল। অনন্তর বলিনন্দন বাণরাজকে যুদ্ধ উদ্দীপ্ত দেখিয়া শঙ্কর বিষয়ারোহণে তথা আগমন পূর্বক সকলকে প্রবোধিত করিলেন এবং বাণকে বলিলেন, ভূতলে কৃষ্ণ ভিন্ন অন্য কেহ ইহাকে জয় করিতে সমর্থ নহে। পরশুরাম ইহাকে এইরূপ বরদান পূর্বক বৈষ্ণব ধনু প্রদান করিয়াছেন। নারদ বলিলেন, স্বয়ং মহেশ্বর এইরূপ বলিয়া পরম শান্তি সহকারে কংস বাণ মধ্যে পরস্পর সুদৃঢ় সৌহার্দ্য স্থাপন করিলেন। অনন্তর দৈত্যরাজ কংস পশ্চিম প্রদেশস্থ বর্ষরূপী মহাবল শৈলাসুরের কথা শুনিয়া তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইল এবং তাহার পুচ্ছ ধারণ পূর্বক তাহাকে ভূতলে পাতিত করিল। এইরূপে শৈলকে বশানয়ন পূর্বক কংস ম্লেচ্ছ দেশে গমন করিল এবং আমার মুখে মহাবল দৈত্য কালযবনের কথা শুনিয়া তাহার সহিত সম্মুখ সমরে প্রবৃত্ত হইল। রক্তশ্মশ্রু ও কালযবন গদা ধারণ করিয়া যুদ্ধার্থ সমাগত হইলে কংস সিংহনাদ করিয়া লক্ষবার সমন্বিত গদা সেই যবনরাজের উপরে নিক্ষেপ করিল। কংসকালের সেই গদাযুক্ত অতি ভীষণ ভাব ধারণ করিল। উভয়ের গদা হইতে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইতে লাগিল এবং উভয়ের গদা চূর্ণিত হইয়া গেল। অনন্তর কংস কালযবনকে ধারণ করিয়া ভূতলে পাতিত করিল এবং বারবার তুলিয়া ফেলিয়া তাহাকে মৃতকল্প করিয়া তুলিল। কালযবনের সেনাগণ বাণ বর্ষণ করিতেছিল। দৈত্যরাজ মহাবল কংস তাহাদিগকে গদা দ্বারা পাতিত করিল। গদা যোধি বীর কংস মেঘবৎ ঘন ঘোর গর্জনে কালযবনের অশ্ব হস্তি রথ ও বীর সেনাগণকে একে একে ভূতলে পাতিত করিল। অনন্তর যবন সেনাগণ স্ব রণভূমি পরিত্যাগ করিয়া ইতস্তত প্রবোধিত হইল, কিন্তু নীতিমান কংস সেই ভীত পলায়িত যবন সৈন্যগণকে প্রহার করিল না। অনন্তর উচ্চপাদ দীর্ঘ জানু স্তম্ভরু হুরু ক্ষীণ কোটি কপাট বক্ষা পিনস্কন্দ প্রশস্ত পৃষ্ঠ বৃহৎ ভুজ পদ্ম নেত্র বৃহৎ কেশরুর বর্ণ নীলাম্বর পরিধায়ী কিরীট কুণ্ডলধারী কমল মালা শোভি হার কণ্ঠ পলয় শুদ্ধ সদৃশ মদোৎকট কংস খর্গ
নিঃসঙ্গ বাণ কবচ মুদ্গর ও ধনু প্রভৃতি ধারণ পূর্বক দেবগণকে জয় করিবার জন্য অমরাবতীতে উপনীত হইল। চানুর মুষ্টি অরিষ্ট শল তোষল কেশী প্রলম্ব বগ বিদ তৃণাবত্ত অঘাসুর কূট নরক বাণ সম্বর বোমাসুর ধেনুক বর্ষ প্রভৃতি সৈন্যগণ সমবেত হইয়া কংস অমরাবতী অবরুদ্ধ করিল। সসৈন্য কংসকে সমাগত দেখিয়া ক্রুদ্ধ দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণ সহ তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। লোমহর্ষণ সেই তুমুল দেবাসুর সমর অতি ভীষণ ভাব ধারণ করিল। উভয় পক্ষ হইতে বিদ্যুৎ স্ফুরিত সুতীক্ষ্ণ বাণ ও দিব্যাস্ত্র শস্ত্র সকল নিক্ষিপ্ত হইতে লাগিল। উভয় পক্ষের অস্ত্র বর্ষণে রণভূমি অন্ধকার হইয়া গেল। তখন সুরপতি তড়িৎ প্রবাহ 100 দার বজ্র কংসের উপর পাতিত করিলেন। মহাসুর কংস মুদ্গর দ্বারা সেই ব্রজ বিধ্বস্ত করিল। দেবরাজের বস্ত্র ছিন্ন দ্বার হইয়া রণাঙ্গনে পতিত হইল। অনন্ত রোষ পরবশ শত্রু সত্তর খড়গ গ্রহণ করিয়া ভীম নাদে কংস মস্তকে প্রহার করিলেন, কিন্তু মালা প্রহারে মাতঙ্গ মস্তকের ন্যায় কংস মস্তক অক্ষতই রহিয়া গেল। অনন্তর দৈত্যপতি কংস লক্ষবার সমন্বিত অষ্টধাতুময়ী দৃঢ় গুরুগদা গ্রহণ করিয়া সুরপতি থেকে প্রহার করিল। মহাবীর নমুচি সুদন সুরপতি পুরন্দর সেই কংসপাতিত গদা সত্তর গ্রহণ করিয়া পুনরায় কংস মস্তকে নিক্ষেপ করিলেন। অনন্তর অসুর দেশী মাতলি সারথী ইন্দ্র শত্রু সৈন্য মথিত করিয়া রণভূমে বিচরণ করিতে থাকিলে কংস পরিগ গ্রহণ করিয়া তাহাকে প্রহার করিল। সেই পরিগ প্রহারে দেবরাজ ক্ষণকালের জন্য মূর্ছাপ্রাপ্ত হইলেন। বর্ষাকালে মেঘগণে যেমন সূর্যকে আবৃত করে তদ্রূপ মরুদ্গণে স্ফুরত প্রভ ঘৃতপক্ষ তীক্ষ্ণ বাণ নির্বাহ দ্বারা কংসকে আচ্ছাদিত করিলেন। অনন্ত সহস্রবাহু বীরগণ মুহুর্মুহু ধনুকে টঙ্কার করিয়া বহুবাণ নিক্ষেপে সুরগণকে পীড়িত করিতে লাগিল। তখন সকল দিক হইতে আসিয়া বসু রুদ্র আদিত্য ঋভু প্রভৃতি সুরগণ বিবিধ বাণে বাহানসুরকে বিধ্বস্ত করিতে লাগিলেন। অনন্তর প্রলম্ব আদি অসুরগণ সহ নরক রণভূমি সমাগত হইয়া ভীষণ নাদ করিতে লাগিল। সেই নাদে দেবগণ মূর্ছিত হইয়া রণভূমি পতিত হইলেন। তখন ইন্দ্র সহসা উদিত হইয়া রস রক্ত নয়নে গজারোহণে আগমন পূর্বক কংসের দিকে সেই মত্ত ঐরাবতকে চালিত করিলেন। অঙ্কুশাঘাতে ক্রুদ্ধ ঐরাবত পদ দ্বারা স্ততস্ত শত্রু শূন্য দলিত ও শুণ্ডা দণ্ডের ফুৎকারে মথিত করিতে লাগিল। সেই হিমালয় শৃঙ্গতুল্য চতুর্দন্ত যুক্ত মদস্রাবী ষণ্ড ও শৃঙ্খল চালনাপর্গ মুহুর্মুহু নাথকারী ঘণ্টা কিঙ্কিনী ও রত্ন কম্বল মণ্ডিত গোচারণা ও সিন্দুর বর্ণ কস্তুরী তুল্য সুগন্ধ যুক্ত মহাগজ ঐরাবতকে কংস ধীরমুষ্টি পাহাড় দ্বারা তাড়না করিল এবং আর একটি মুষ্টি দ্বারা ইন্দ্রকে রণভূমি প্রহার করিল। ইন্দ্র সেই মুষ্টি প্রহারে দূরে পতিত হইলেন। গজ ও দানু দ্বারা ধরণী স্পর্শ করতে বিহ্বল হইয়া পতিত হইল। নাগরাজ ঐরাবত পুনরায় উত্থিত হইয়া দণ্ড দ্বারা কংসকে আহত ও শুণ্ডা দণ্ডে ধারণ করিয়া লক্ষ যোজন দূরে নিক্ষেপ করিল। কংস বজ্রবৎ ধীরাঙ্গ হইল। সে পতনে কিঞ্চিত ব্যতীত রুষ্ট হইয়া অধরুষ্ট কম্পিত করিতে করিতে রণভূমি সমাগতা হইল এবং সেই ঐরাবতকে ভূতলে নিপাতিত করিয়া তাহার শুণ্ড নিষ্পেষণ ও দন্ত সকল চূর্ণিত করিল। অনন্তর ঐরাবত দ্রুতবেগে রণাঙ্গন হইতে পলায়ন পূর্বক দেবপুরে উপনীত হইল। তাহার পলায়ন কালে তদীয় অঙ্গ স্পর্শে অনেক বীর পতিত হইল। অনন্তর দৈত্যপতি কংস বৈষ্ণব ধনু গ্রহণ ও যা যুক্ত করিয়া মহাশব্দকারী স্বরসমূহ দ্বারা দেবগণকে বিদ্রাবিত করিল। কংস কর্তৃক নিহন্যমান সুরগণ নষ্টবুদ্ধি হইয়া দিকে দিকে পলায়ন করিলেন। কাহার কাহার ভয়ে শিখা মুক্ত হইয়া গেল এবং তাহারা সেই যুদ্ধস্থলে আমরা ভীত হইয়াছি বলিয়া নিজ দৈন্য জানিতে লাগিলেন। কেহ কেহ শ্রাদি ত্যাগ করিত মুক্ত কচ্ছ হইয়া অঞ্জলি বন্ধন পূর্বক অতি দীনবৎ হইলেন। সে সকল অতি বিহব্বলে দেবগণের মধ্যে কেহই দৈত্যরাজ কংসের সম্মুখে থাকিতে সমর্থ হইলেন না। এইরূপ দেবগণকে পলায়ন পর দর্শন করিয়া অসুররাজ
কংস সিংহাসন ও রাজছত্র গ্রহণ পূর্বক দৈত্যসেনাগণ সহ নিজ রাজধানী মথুরায় আগমন করিল। গোলকখণ্ডে সপ্তম অধ্যায় সমাপ্ত।